আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে চাইনিজ ভেজিটেবল চপ। এখানে আমি ব্যবহার করেছি চাইনিজ ক্যাবেজ বা আমরা চাইনিজ বাঁধাকপিও বলতে পারি। কিভাবে এটা আমি তৈরি করেছি চলুন আমরা ভিডিওতে দেখে নিই। চলুন আমরা দেখে নিই কি কি উপকরণ লাগবে চপটা তৈরি করতে। তো আপনারা ভালো করে দেখে নেবেন আমি কি কি দিয়েছি আর কি, আর এখানে লেখা থাকবে। আমি যে ক্যাবেজটা নিয়েছি চাইনিজ, ওইটার পিছন দিকটা আমি অনেকটাই কেটে ফেলবো কারণ শক্ত থাকে ওই জায়গাটা। তারপর বেছে বেছে ভালো পাতাগুলি নেবেন। যে কয় পিস বানাবেন আপনারা সে কয় পিসই নেবেন নিয়ে, আর এখানে আলু লাগবে আমার পুরটা তৈরি করতে। আমি পুরটা এখন তৈরি করি। পুরটা তৈরি করাটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি গাজরটা দিব। গাজরটা দিলে তারপরে একটু ভাজা ভাজা করে তারপর আমি 3 রকমের ক্যাপসিকাম রাখা আছে ওইগুলি দিব। ওইগুলি দিয়ে তারপরে আমি ভালো করে একটু ভেজে নিব। এই যে দেখুন কিভাবে আমি ভাজি, জিনিসটা খেয়াল করবেন আপনারা, কি সুন্দর কালারফুল হয়েছে। একটু লবণ দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। এখানে আবার একটু মশলা দিব আমি, হলুদ মরিচ অল্প পরিমাণে, পরিমাণটা খুবই অল্প, 3টা মিলিয়ে হয়তো হাফ চামচ হবে আর কি। আপনারা খুব অল্প পরিমাণে দিবেন যেহেতু এটা চপ, বেশি দেওয়া যাবে না মশলা। একটু সয়া সস দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য, চপটা ভিতরের পুরটা যাতে টেস্ট হয়। তো এখন আমি এটা আলুটা ক্রাশ করে নিলাম, ভালো করে ক্রাশ করে নিয়ে এটার সাথে আমি মিশিয়ে নিব। মিশিয়ে একসাথে আমি পুরটা তৈরি করব। এর ফাঁকে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই আমার পুরটা তৈরি হয়ে গেল। এখন আমি এটা গরম পানি করে ক্যাবেজগুলি ভিজিয়ে নিয়েছি যাতে ক্যাবেজগুলি একটু সফট হয় আর কি। আপনারা পানি বলক তুলে তারপরে একটা এরকম ডিশে রেখে কারণ তারপর পানিটা চেপে চেপে টিস্যু দিয়ে শুকিয়ে নেবেন। এরকম আমি যেভাবে দেখছেন একটা টিস্যুর উপর রেখেছি, আর একটা টিস্যু দিয়ে আমি চেপে চেপে সবগুলি ক্যাবেজের পাতা আমি পানি শুষিয়ে নিয়েছি। তারপরে যে পিছনে যে গুঁড়াটা আছে ওইটা আমি কেটে ফেলে দিব। ওইটা না কাটলে আমার ইয়াটা ভালো হবে না আর কি যখন আমি রোলটা বানাবো। এখন আপনারা এইভাবে ভাঁজ দিয়ে রোলটা তৈরি করবেন সুন্দর করে, এইভাবে আপনারা ভালো করে দেখবেন। তারপরে ডিম আর বিস্কুটের গুঁড়া দিয়ে আমি এটা তেলের মধ্যে ভেজে নিই। এটা খুব সহজই একটা রেসিপি কিন্তু অনেক সুস্বাদু খেতে, একটু অন্যরকম। চাইনিজরা সাধারণত এটা বানিয়ে খায়, এই জন্য এটাকে চাইনিজ চপ বলা হয় আর কি, ভেজিটেবল চপ। এই চপগুলো আমি ভেজে নিব। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন রান্না নিয়ে আপনাদের পাশে থাকবো। আপনারা লাইক দিয়ে সবসময় আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলি দেখবেন, কমেন্ট করে জানাবেন আমি কেমন রান্না করতেছি বা আপনারা কিভাবে করেন এটাও বলবেন আমাকে। যদি কিছু রান্না দেখতে চান অন্য কিছু সেটাও বলবেন যে আপা এটা রান্না করে দেখান, কারণ আমি তো আমার সংসারে যে রান্নাগুলি করি সাধারণত সেই রান্নাগুলি আমি দেখাই। তো অতএব আপনার রান্না দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক দিয়ে পাশে থাকবেন, এটা যেন মনে থাকে আপনাদের। আমাকে উৎসাহ দিবেন, ভালো মন্দ কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই। আসলে সবাই পায়, আমি না শুধু, যারা একটা ভালো কাজ করতে যায় তাদেরকে আমি মনে করি উৎসাহ দেওয়ার একটু দরকার আছে আপনাদের। তাহলে মহিলারা ঘরে বসে একটা কিছু করতে পারে, তারা উৎসাহ পায়। তো আশা করি আপনারা এই উৎসাহটা আমাকে দিবেন কমেন্ট করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে এটা জানো, একটু সাজিয়ে পরিবেশন করবেন একটা সুন্দর ডিশে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।